আমার খুব ভালো লাগছে, খুব এক্সাইটমেন্ট হচ্ছে। বিষয়টা হলো এই যে নতুন চ্যানেলটা আড্ডা জোনে কলকাতা, এটা সরকার পরিকল্পনাতেই হয়েছে। আমাদের পরিচালক এবং ডিএফপি এখন যে ক্যামেরায় রয়েছেন শ্রী সমীর মাঝি মহাশয়, ওনার মস্তিষ্ক প্রসূত এই ব্যাপারটা। আমি এই কথাগুলো বলছি তার কারণ হচ্ছে আজকে এই যে সত্যজিৎ রায় ফিল্ম ফেস্টিভ্যালে আমরা রয়েছি, সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটে আমি বিকেল থেকে রয়েছি এবং বিকেলে অনেক মানুষকে পেয়েছি। তাদের মনে হচ্ছিল তাদের সাথে কথা বলি, আড্ডা দিই। আজকে হয়ে ওঠেনি, সমীরটা একটা মিটিংয়ে আটকে ছিলেন, পরে এলেন, পরে সবটাই আপনারা দেখতে পাবেন। এরপর ওনার শংসাপত্র নেওয়া মধুর ভান্ডারকারের কাছ থেকে। কিন্তু বিগত 4 দিন ধরে প্রচুর ছবি দেখানো হয়েছে, আমি খুব এনজয় করেছি, সবকটা ছবি দেখেছি, খুব ভালো লেগেছে। এবং আমার একটা রিকোয়েস্ট যে এই যে তোমরা ভিডিওটা দেখবে দর্শক বন্ধুরা, এরপর থেকে তোমরা সবাই চলে আসবে ছবি দেখতে। এরকম সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটে তো আসবে ফিল্ম ফেস্টিভ্যালে, এছাড়া আমরা এরপর অন্য অনেক জায়গায় যাব। আর এই গল্পের ছলে, আড্ডার ছলে কত ভালো ভালো গুণী মানুষের সংস্পর্শে আসছি, সান্নিধ্যে আসছি, এটা আমার কাছে বিরাট পাওয়া। এবং এই পাওয়াটা তোমাদের সাথেও আমি শেয়ার করছি। চলো আমরা একটু ঘুরে দেখি আশেপাশে। আজকে লাস্ট দিন, হ্যাঁ আমি একদিন কভার করতে পারিনি, সরি। এর পরের বার আমি কথা দিচ্ছি নেক্সট যখন আবার ফিল্ম ফেস্টিভ্যাল হবে প্রথম থেকে থাকবো, আর প্রথম থেকে তোমাদেরকে সাথে নিই, ঠিক আছে? আমরা একটু দেখে নিই আজকে সমাপ্তি অনুষ্ঠানটা কীভাবে হচ্ছে। পরপর চলো ঘুরে দেখাই। ঘটনা এখানে যেখানে আমরা যাচ্ছি মেন অডিটোরিয়াম, যেখানে ফিল্ম ইনস্টিটিউটের যা যা ছবি দেখানো হয়েছে ফেস্টিভ্যালে তার সব কিছু আমি সরি আমরা দেখাতে পারিনি, কারণ আমাদের ডিরেক্টর অ্যান্ড সমীর মাঝি মহাশয় একটু লেটে পৌঁছেছেন। তার একটা খুব স্পেশাল মিটিং ছিল, ওটা কভার করতে গিয়ে দেরি হয়ে গেছে। আমি পায়ে পায়ে চলে এসেছি এই মূল অডিটোরিয়ামে। আমরা দেখতেই পাচ্ছি সত্যজিৎ রায়ের ছবির বিখ্যাত সব ছবির মুহূর্তের অভিনেতারা আমার বাতাসে রয়েছেন। আমি মানে জাস্ট ওনাদের দেখলে অভিনয় জাস্ট মুগ্ধ হয়ে দেখি, তাকে আর শিখি, আর কিছু বলার নেই। আর এখানে রয়েছেন আমাদের যিনি তথ্য সংস্কৃতি দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রী, তার অনুপ্রেরণাতেই সহায়তায় এত সুন্দর একটা অনুষ্ঠান হতে চলেছে আমাদের এই ফিল্ম ফেস্টিভ্যাল সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটে। এবং মূল অডিটোরিয়াম এখানেই রয়েছে বাদিক দিয়ে, এবং সেখানেই তোমরা দেখতে পাবে যে কিছুক্ষণ পর ছবি শুরু হবে এবং 4 দিন ব্যাপী এই অনুষ্ঠান পর্ব চলবে। তোমরা দেখতে থাকো, আমি নেক্সট কথা দিচ্ছি। হ্যাঁ তোমরা বলবে যে হয়ে যাওয়ার পর কেন দেখা দেওয়া চ্যানেলে, না এরপর প্রথম থেকেই থাকবো। ওকে, এবারটা মাফ করে দাও প্লিজ। আমি খুব সৌভাগ্যক্রমে আমাদের মাঝে পেয়ে গেছি সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট এই ফিল্ম ফেস্টিভ্যালের কর্ণধার বলতে পারি, কর্তৃপক্ষের একজন বিশেষ স্পেশাল মানুষকে, প্রীতমদাকে। প্রীতমদা এই যে এত বড় কর্মকাণ্ড আপনি একবার নিজে হাতে সামলাচ্ছেন, কীভাবে আর এর মোটো কি, মানে সবটাই একটু প্লিজ আমাদের বলুন। বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল আমার সামাজিক সংগঠনের উদ্যোগে এবং মিনিস্ট্রি অফ ইনফরমেশন ব্রডকাস্টিং এটা আমাদের একটা সার্বিক একটা টিম ওয়ার্ক, আমার একার কোনো বিষয় না। আমি এই উদ্যোগের একটি পদাধিকারী সম্পাদক করা হয়েছে, আমি সেই কাজটা করেছি। আমাদের মোটো বলতে দেখুন, বাংলার শিল্প এবং শিল্পী এই দুই শব্দই যেভাবে নৃত্য হওয়া দরকার সেভাবে বিগত কিছু বছর ধরে সেটা হচ্ছে না বলে আমাদের মনে হচ্ছে। এবং আমরা মনে করছি যে বাংলার শিল্প এবং শিল্পী জগৎকে আরও অনেক এগিয়ে নিয়ে যাওয়ার অনেক কাজ আমাদের করতে হবে। এবং সেই ভাবনা নিয়েই গত বছর থেকে এই বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। এবং আপনারা দেখতে পাবেন যে গত বছরও যে আমাদের পুরস্কারের তালিকা ছিল, সেখানে যেমন ছিলেন, সেখানে আবার রুদ্রপ্রসাদ সেনগুপ্তও ছিলেন, আবার সেখানে বিপ্লব চট্টোপাধ্যায়ও ছিলেন। নিশ্চিতভাবেই আমরা এই ফিল্ম ফেস্টিভ্যালে কোনোরকম রং লাগাতে দিই। বাংলার শিল্প জগৎ এখন বিভিন্নভাবে আমরা দেখছি রঙিন হয়ে যাচ্ছে, বিভিন্ন রঙে রঙিন হয়ে যাচ্ছে। আমরা যেটা চাই, আমাদের যেটা বক্তব্য, যে একটা এরকম প্ল্যাটফর্ম থাক যেখানে সমস্ত রঙের মানুষ এসে শুধুমাত্র শিল্প চর্চা করে।
বাহ, খুব সুন্দর চিন্তা ভাবনা। প্রীতমদা ঠিকই বলেছে যে এত বড় এটা একটা টিম ওয়ার্ক, তবে এটাও ঠিক। তার মধ্যেও পার্সোনালি আমি যখন জানতে গিয়েছিলাম কর্তৃপক্ষের কাছে কখন প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে, তারা সোজা আমায় দেখিয়ে দিলেন প্রীতমদা জানে সবটা, মানে সবটাই মেনটেন করছে কিন্তু প্রীতমদা। তাই তো প্রীতমদা? সেটা নয়, একজনকে চালকের আসনে বসতেই হয়, তো সেই দায়িত্বটা সংগঠন আমাকে দিয়েছে। আমি সেই চালকের আসনে বসে আমি নৌকাটা কীভাবে পাড়ে লাগিয়ে দিতে পারলেই ভালো, সেটা আমি চেষ্টা করছি। কতটা হয়েছে সেটা দর্শক বলতে পারবে, আপনারা বলতে পারবেন। আচ্ছা প্রীতমদা, আগামী দিনে এই ফিল্ম ফেস্টিভ্যালটা নিয়ে কি পরিকল্পনা রয়েছে? দেখুন, একটা ছোট্ট ইনফরমেশান আমি আপনাদের মাধ্যমে দিতে চাই যে 2011-র পর থেকে কেন্দ্রীয় সরকারের যে তথ্য সম্প্রচার দপ্তর কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের সঙ্গে তারা কাজ করতেছিল, কাজ করতে পারছে। ভারতবর্ষের অন্য রাজ্যে সে কেরালা ফিল্ম ফেস্টিভ্যাল হোক, বোম্বাই ফিল্ম ফেস্টিভ্যাল হোক বা অন্যান্য যে ফিল্ম ফেস্টিভ্যাল হোক, সবাইতেই কেন্দ্রীয় সরকারের একটি যৌথ ভাবনা তৈরি। হঠাৎ 2011-র পর থেকেই ভাবনা বন্ধ হয়ে গেছে। কিন্তু আমরা তো কেন্দ্রীয় সরকারের যে সমস্ত স্কিম আছে, এনএফডিসির যে সমস্ত স্কিম আছে, ফিল্ম অ্যান্ড টেলিভিশনের যে সমস্ত স্কিম আছে, যে স্কিমে বাংলার শিল্পীরা উপকৃত হতে পারে, সেই স্কিমগুলো তো আমরা বাংলা শিল্পীদের জানাবো। সেই জানানোর একটা প্ল্যাটফর্ম দরকার ছিল। সেই ভাবনা থেকেই, এবং আপনারা শুনেছেন আমাদের প্রধান পৃষ্ঠপোষক বলেছেন 60 বছরের ওপর যে সমস্ত শিল্পীরা আর কাজ করতে পারেন না, তাদের জন্য পেনশন স্কিমের জন্য আমরা কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের কাছে বলেছি। স্বাভাবিকভাবেই আমরা এই প্ল্যাটফর্মটা কিন্তু এমন একটি প্ল্যাটফর্ম করতে চাই যেখানে সত্যি শিল্প এবং শিল্পীদের উন্নয়ন হবে, কাজ এটুকুই। বাহ, খুব সুন্দর ভাবনা, মহৎ ভাবনা। সত্যি যদি এভাবে এগোনো যায়, সব থেকে বেশি উপকৃত হবে শিল্পী, সমাজ, রাজ্য, দেশ। আমরা আমাদের সাথে পেয়ে গেছি আরেকজন স্বনামধন্য অভিনেতা অমিত দাকে, অমিত সরকার। তিনি ওই পিচ্ছিলে অভিনয় করেছেন যে ছবিটি দেখানো হয়েছে এই ফিল্ম ফেস্টিভ্যালে। শুনে নি অমিত দার কিরকম লাগছে? নমস্কার। মানে একটু প্রশংসাটা বেশি করে ফেলে। আমি স্বনামধন্য এখনো হয়নি, তবে ইচ্ছে আছে। আর যাই হোক, আমি পিচ্ছিলে অভিনয় করেছি। আমি মানে আন্ডার ডিরেকশন অফ সমীর মাঝি আই হ্যাভ পারফর্ম সিন্স 2016। তো সেইভাবে আমি সমীরদার প্রচুর ছবিতে কাজ করেছি এবং পিচ্ছিল সেইভাবে কাজ করেছি। খুব ভালো লেগেছে। ওই আমাদের ইউনিট, আমাদের সমীরদার ইউনিট সবসময় ইউনিক হয়। এটা আউটডোর ছিল, আউটডোর আমরা জমিয়ে কাজ করেছি 3 দিন। আর এত সুন্দর সুন্দর মানে যারা আমার পিচ্ছিলে কাজ করেছি, সমীর মাঝিদার টিম যখনই কাজ করি আমরা খুব মজা করে কাজ করি। এটা পিচ্ছিলটা আউটডোর ছিল, 3 দিনে জমিয়ে কাজ করেছিলাম। যেটা মানে বলার কথা কি যে পিচ্ছিল এই ছবিটা 25টা অ্যাওয়ার্ড পেয়েছে, 25টা। তো সেইভাবে আমি যেটা বলেই আমি আমার সহকর্মীদের মানে যারা আমার সঙ্গে অভিনয় করেছে তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। আর পরিচালক সমীর মাঝিদাকে তো অনেক 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 ধন্যবাদ। আর এই ছবিটা আজকে সত্যিই প্রায় মানে SRFDI এর যে মঞ্চে দেখানোর, যে অডিটোরিয়ামে দেখানো, তার জন্য আমি বিশাল গর্বিত বোধ করছি। কারণ আমাদের মতো অভিনেতা এরকম একটা জায়গা, তাদের ছবি যখন দেখাচ্ছে, পর্দায় যখন আমাকে দেখাচ্ছিল, তখন গর্ব নাই, নিজেকে খুব একটা মানে কীরকম মানে খুব ভালো লাগছিল আর কি। তো সেই থেকে বলতে পারি আমরা পিচ্ছিল খুব ভালো কাজ হয়েছে এবং আমাদের আগামী ছবি আসতে চলেছে, সেটাও নিশ্চয়ই আমরা ভালো কাজ করবো। তার জন্য সবাইকে ধন্যবাদ, নমস্কার। আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে মিঠুন দাকে, মানে ওনার বাট বলে না গ্রামের মিঠুন বা আমাদের কাছের মিঠুন, মিঠুন চক্রবর্তীর ফ্যান উনি, তার মতনই সাজগোজ করে থাকেন সবসময়। সেই মিঠুন দাকে জিজ্ঞেস করি, মিঠুন দার অভিনীত পিচ্ছিল ছবি দেখানো হয়েছে সত্যজিতের ফিল্ম ইনস্টিটিউটের ফিল্ম ফেস্টিভ্যালে। তো মিঠুন দার কেমন লাগছে? থেকে বড় কথা বলবো, আমার খুব ভালো লাগে। কিন্তু আমি যেটা দেখা যাচ্ছে নাচতে পারি না, আমি একটা কাজে গেছিলাম। তা আজকে আমি এসেছি প্রাইজ ডিস্ট্রিবিউটার আমি এসেছি, সত্যি আমার খুব ভালো লাগছে। আর এটা আগে নন্দনেও দেখানো হয়েছে, মানে নন্দনেও দেখে আর সব থেকে বড় গর্ব লাগছে যে আমার মতন একটা ছেলে বা অভিনয় করেছি, বা সেই আমার অভিনয়টা মানে এই হলে দেখানো হচ্ছে, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। এর থেকে আর কিছু মানে হতে পারে না।
থ্যাংক ইউ মিঠুনদা, একদম ঠিক কথা বলেছেন। আমাদের অভিনেতা অভিনেত্রীদের খুব ভালো লাগে যখন আমাদের অভিনীত ছবি দেখানো হয় এরকম হলে, যেমন ডিরেক্টরদের ভালো লাগে তাদের ছবি দেখানো হয়, সবটাই তাই। আচ্ছা, আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে বিখ্যাত ডিরেক্টর সমীর মাঝিকে। তার পিচ্ছিল ছবি দেখানো হলো সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের ফিল্ম ফেস্টিভ্যালে। আমরা শুনিনি সমীরদার কাছ থেকে তার পিচ্ছিলের কিছু কথা এবং কেমন লাগছে তার। হ্যাঁ, প্রথমত পিচ্ছিল যেটা রয়েছে সারা ভারতবর্ষে থেকে 25খানা পুরস্কার পেয়েছে। তো পাশাপাশি এই ফেস্টিভ্যালে যেটা আমি হয়তো 2-3 দিন আগে, মানে ফেস্টিভ্যালের লাস্ট ডেট যেটা ছিল সে ডেড লাইনে 2-3 দিন আগে আমি জানতে পারি, এবং জানতে পারার পরে আমি মানে খেলার ছলে আর কি দিয়ে দিই। আমি জানতাম না যে এটা সিলেক্ট হবে কি হবে না। তো পরবর্তীকালে দেখলাম সিলেক্ট হয়ে গেল, খুব ভালোই লাগলো। আমি তো একটু পিছিয়ে যাও, মানে লঙে নাও। আমি ঠিক আছে নিচ্ছি, তুমি নাও না। আমি কভার করো। আমি নিচ্ছি, তুমি নাও না। দেখো পেছনে কিন্তু আমি ঠিক আছে নিচ্ছি। আরে একটু শিখেছি তোমার কাছ থেকে। চলো, তো হঠাৎ করে আর কি মানে আমি খেলাচ্ছি আর কি। ফেসবুকে লিঙ্কটা আসে এবং মেল করে দিই। খেলার ছলে এক লাইনের একটা লিখি, এবং এক লাইনের লিখে একটা মানে একটা মেল করে আর কি তারপর লিঙ্কটা পাঠিয়ে দিই, এবং সিলেক্টও হয়ে যায়। আমি ব্যাপারটা জানতাম না সিলেক্ট হয়েছি বলে। আমার এক বন্ধু ভাই, তার ছবি সিলেক্ট হয়েছে, সে একটা পোস্টার ফেসবুকে দিয়েছে। তো সেখানে দেখলাম আমার ছবিটা আর কি সিলেক্ট হয়ে গেছে। মানে এটা কাকতালীয় ব্যাপার, মানে আনএক্সপেক্টেড ব্যাপার। আর আরেকটা বলি, যেখানে এটা প্রেস্টিজিয়াস জায়গা, তো মানে এটা হচ্ছে সত্যি কথা বলতে এই ফেস্টিভ্যালের দৌড়তেই আসা আর কি। তো একসময় এখানে পড়াশোনা করার আমার খুব ইচ্ছা ছিল, মানে পুনে এফটিআই বা SRFTI-তে পড়াশোনার ইচ্ছা ছিল। সেই যোগ্যতা বা সুযোগ হয়তো আমার মানে হয়ে ওঠেনি। যোগ্যতা ছিল কিনা জানি না, বা সেই সুযোগ আমার হয়ে ওঠেনি। কিন্তু সেই ক্যাম্পাসে আজকে যে সিনেমাটা দেখাচ্ছে আর কি, তো এটা হচ্ছে ওই দুধের স্বাদ ঘোলে মোটানোর মতন আর কি। এবং এই ক্যাম্পাসটা ঘুরে ঘুরে দেখলাম, বেশ ভালো লাগছে আর কি। এবং আজকে তো যেটা হলো আর কি, মানে কিংবদন্তি পরিচালক যে মধুর ভান্ডারকার, তার হাত থেকে একটা শংসাপত্র পেলাম। এটা বড় প্রাপ্তি। ফেস্টিভ্যালগুলো তো এটাই দেয় আর কি। ফেস্টিভ্যালতে এটাই মজা, এটা আনন্দ নিয়ে যাচ্ছি। আগামী দিনে ছবি করার একটা আনন্দটা রসদ আর কি। থ্যাংক ইউ সমীরদা, থাকো, আমি আরও জিজ্ঞেস করবো কিছু। এবার বিষয়টা কোথাও বলি যে সমীরদার ইচ্ছে ছিল, স্বপ্ন ছিল এখানে পড়াশুনো করবার, কিন্তু সেটা হয়ে ওঠেনি কোনো কারণে। আমাদের অনেকেরই জীবনে এরকম অনেক ইচ্ছে থাকে যেটা পূরণ হয় না, কিন্তু স্বপ্ন পূরণের পরেও যেটা অনেক কিছু থাকে, যে তার ছবি সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের ফেস্টিভ্যালে দেখা গেল, এটা একটা অসাধারণ গ্রেট অ্যাচিভমেন্ট, খুব বড় প্রাপ্তি। আমার তো শুনেই খুব ভালো লাগলো। অনেক দর্শক ছবিটা দেখেছেন, আমি দেখেছিও। পিচ্ছিল খুব ভালো ছবি, আপনারা আবার দেখবেন। আর হ্যাঁ, মধুর ভান্ডারের কাছ থেকে শংসাপত্র, এটাও একটা বড় অ্যাচিভমেন্ট, খুব ভালো লাগলো। আর আমরা আরেকজনকে ডেকে নেবো আমাদের সাথে। ওমের ছবিও দেখানো হয়েছে। ওম, তোমার কিরকম অনুভূতি হচ্ছে? কি ছবি, তোমার ছবির ব্যাপারে কিছু বলো। অনুভূতি মারাত্মকই হচ্ছে, কারণ রোববার দিন আমার ছবি ট্রেনও দেখানো হয়েছে। এর আগে এই ছবিকে নন্দনে দেখানো আমাদের সবারই একটা স্বপ্ন থাকে যে ছবি দেখানো হবে, কারণ আমাদের অনেক ছোটটা ইচ্ছে থাকতো যে আমরা পড়তে পারি, কিন্তু সেও হয় না। তো যেখানে আমাদের ছবি দেখানো সত্যি আমাদের সাথে যারা নিউকামার ফিল্ম মেকাররা আসে এবং তারা ছবি দিতে পারে এবং এই ছবি প্রদর্শিত হচ্ছে, তো আমার খুব ভালো লাগছে। এবং মানে আমার খুবই ভালো লাগছে, সবার সাথে পরিচয় হচ্ছে এবং অনেক বাড়ি থেকে মানে আমাদের পরিধিটা কি হয়, সবার সাথে পরিচয় হয়, দেখা হয়। এটা একটা অনেক বড় পাওয়া ফিল্ম মেকারদের, সবার সাথেই আলাপচারিতা হয়, একজনের থেকে আরেকজন অনেক কিছু জানতে পারে, শিখতে পারে, ছবি দেখে তো হয়ই। আর খুব ভালো কথা ওমো বললো যে SRFTI-তে মানে দেখানো ছবি, এটাও অনেক বড় ব্যাপার। অনেকের ইচ্ছে থাকে হয় না পড়াশোনা, কিন্তু তারা ছবিটা যে বানিয়ে আবার এখানেই দেখাচ্ছে ফিল্ম ফেস্টিভ্যালে, সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট, মানে এটা সত্যি সবার কাছে একটা স্বপ্নের ব্যাপার, তাই তো? সবার স্বপ্নের ব্যাপার। তো আমি বলবো যে যারা নিউ কামার ফিল্ম মেকার আসেন সবাইকে সবাই এই সব চিনতে পারবে না, আরে চিনতে পারবে না। আচ্ছা, আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি বিখ্যাত অভিনেতা শিবুদাকে। শিবুদা আমাদের কাছের ছেলে, ঘরের ছেলে, পাশের ছেলে। শিবুদার কাছ থেকে জেনে নি তার কেমন লাগছে। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো অনুরাগ ঠাকুরকে
ওনাকে আমি ধন্যবাদ এই কারণে জানাবো যে উনি এখানে পারমিশনটা দিয়েছেন, ভালো লেগেছে। ওনাকে ফার্স্ট টাইম সিলেক্ট জানাচ্ছি। আমি কিছুদিনের মধ্যে দিল্লি যাচ্ছি, ওনার সাথে সাক্ষাৎও করি। আর একটা কথা আমি একটাই বার্তা দিতে চাই, সম্মান তুমি যত খুশি করো খুব ভালো জিনিস, কিন্তু মানুষকে অপমান করা এটা কিন্তু ভেবে চিন্তা করবে। কারণ অপমান এমনই একটা জিনিস যেটা সুদ সমেত তোমাকে ফেরত দেবে, এটা মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস, ফুলের সৌরভ আর মানুষের গৌরব এটা কিন্তু চিরস্থায়ী নয়। তোমার হৃদয় যদি মানুষের ভেতর ভরা, মানুষ হিসেবে তুমি সেরা, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। আরেকটা কথা, তুমি যদি নিজেকে দুর্বল মনে করো তাহলে তুমি দুর্বল হয়ে যাবে, আর যদি তুমি নিজেকে যোদ্ধা মনে করো তাহলে যোদ্ধা হয়ে যাবে। এটা আমার কথা না, এটা স্বামীজির কথা। এইখানেই আমি শেষ করতে চাই। আর আপনারা সবাই ভালো থাকবেন, আমি চাই সকলে ভালো থাকুক। ফিল্ম ফেস্টিভ্যালে এসেছি, আমার খুব ভালো লাগছে। আজকে এই ইতিরেণু বইটা দেখে তো আমি মুগ্ধ, এবং ওমকে আমি ধন্যবাদ জানাচ্ছি কারণে এত অল্প বয়সে যে এত সুন্দর একটা বই ছবি উপহার দিল আমাদেরকে। মানে আই শ্যাল নেভার ফরগেট ইন মাই লাইফ। খুব ভালো ছেলে। আমি পেয়ে গেছি আমার মাঝখানে একজন ফিমেল ফিল্ম ডিরেক্টর সোহিনী মুখার্জিকে, এবং আরও ফিল্ম মেকার সব কচিকাছে, মানে সবাই খুব বাচ্চা, ওরা বাচ্চা বলাটা ভুল, সবাই ছবির পরিচালক। হ্যাঁ, আমাকেও যদি ছবিতে সুযোগ দেয় অভিনয় করার আমি গ্রেটফুল, থ্যাঙ্কফুল থাকবো। সো আমি আলাপ করে দিচ্ছি, সোহিনী মুখার্জির সাথে কথা বলবো। সোহিনী, আপনার যে ছবিটা দেখানো হলো সেটা কীরকম লাগছে, মানে এই সত্যজিতের ফিল্ম ইনস্টিটিউটের ফিল্ম ফেস্টিভ্যালে, সেটা প্লিজ বলবেন। আমাদের ছবি মানে ডকুমেন্টারি ফিল্ম কালের ভূমি, সেটা 18 তারিখ এখানে স্ক্রিনিং হয়েছে। আর অবভিয়াসলি প্রচণ্ড অনারের খুশি। হ্যাঁ, আমাদের মতো স্টুডেন্টরা যে এরকম প্ল্যাটফর্ম পেয়েছে সবাই আর ডকুমেন্টারি বিষয়টা কি যদি একটু ফেমাস ছিল, আস্তে আস্তে অনেকেই জানে এখনো যে মাটিগুলো তৈরি হয়, ওই সূক্ষ্ম কাজ খুব সুন্দর থিম, হস্তশিল্প সত্যি মাটির পুতুল, এগুলো অবলুপ্তির পথে চলে যাচ্ছে। বাইরের এত পুতুল মার্কেটে ছড়িয়ে পড়ছে, কে আর মাটির পুতুলের খোঁজ রাখে। সোহিনীর ভাবনা চিন্তা খুব সুন্দর, একটা এই বিষয়ের উপর ছবি বানানো, ডকুমেন্টারি বানানো। থ্যাঙ্কস সোহিনী। আর এখানে আরও ফিল্ম মেকার রয়েছে, তাদের সাথে কেমন আছে? আচ্ছা, ঠিক আছে, আমি খুব সুন্দর একটা টিভির সাথে আলাপ হলো। আর চলুন এবার দেখি কিছু আমরা এখন আমি পেয়ে গেছি আমার কাছে কৌশিক দাকে, যিনি আজকে এই যে উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে খুব সুন্দর ভাষ্যপাঠ, এত সুন্দর যে অ্যাঙ্কারিং সঞ্চালনা হয়, আমি মুগ্ধ হয়ে শুনছিলাম কৌশিক দার কথা। কথা তো নয়, বাণী, অমৃত বাণীর মতো কৌশিক দা। এই সবটা নিয়ে একটু আপনার এটা বলুন। আমি সেই অর্থে আমি সঞ্চালক না, আমার একটাই প্রধান পরিচয়, আমি চিত্রশিল্পী এবং তথ্যচিত্র, বড় ছবি, ছোট ছবি, দেশে বিদেশে আমার প্রচুর জায়গায় সমাদৃত হচ্ছে। এখানেও একটি ছবি
আমার তারাদের মাঝে মাধবী মুখোপাধ্যায়কে নিয়ে আমাদের ছবি আছে, তথ্যচিত্র আছে। এবং যে কোনো ছবি উৎসব মানে রবীন্দ্রনাথ তো ওই কথা বলছেন যে এক মানুষের সাথে আরেক মানুষের হৃদয়ের মেলবন্ধনই হচ্ছে উৎসব। সেই অর্থে উৎসব তো সার্থক। এত মানুষ এসেছেন, ছবি দেখছেন, ছবি নিয়ে আলোচনা হচ্ছে, সব মিলিয়ে এই উৎসব সার্থক। আর আমার মনে হয় যে যত এই ধরনের উৎসব হয়, বিশেষ করে যারা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, যারা স্বাধীনভাবে তারা করে, যেখানে কর্পোরেট থাকে না, কোনো পুঁজি থাকে না, প্রযোজক থাকে না, নিজেরা কষ্ট করে স্ট্রাগল করে ছবি করেন, তাদের কাছে এই উৎসবগুলো একমাত্র বেঁচে থাকার রসদ। সুন্দর বললেন কৌশিকদা। আমি ক্ষমা চাইছি দর্শক বন্ধুদের কাছে, আমি